বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। কাফের মুশরিক তারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, কারণ তারা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। আর হত্যার মূল কারণ হলো যে সকল বিধান তাদের মন মতো হয়নি, তাদের চাহিদা অনুযায়ী হয় নাই, তারা সেগুলোকে প্রত্যাখ্যান করেছে এবং নবী রাসূলগণ সেই বিষয়ের উপর বাধা দেওয়ার ফলে নবী রাসূলগণকে তারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে তারা অন্যায়ভাবে আম্বিয়া কিরামদেরকে, নবীগণদেরকে হত্যা করেছে। আর তারা অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে। এরই ধারাবাহিকতা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যার চক্রান্ত করেছিল। এবং আমরা জানি প্রসিদ্ধ ঘটনা, এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে। তার মূল উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেওয়ালে পাশে বসবেন এবং উপর থেকে সে পাথর নিক্ষেপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক একই ভাবে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন কেন? এর মূল কারণ হলো যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল, তারা ব্যবস্থা করেছিল। পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংকটময় মুহূর্ত থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করান। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কাফেরদের চক্রান্ত, তাদের মিষ্টি ভাষা, তারা কি করে মুমিনদেরকে ধোঁকা দেয়, বিশ্ববাসীকে ধোঁকা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 11 এবং 12 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরা তো শান্তিকামী, আমরা তো মানবতার দূত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তাদের চক্রান্ত সম্পর্কে বলে যে জেনে রাখো যে নিশ্চয়ই তারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারাই হলো ফিতনা, ফাসাদ, হত্যাযজ্ঞ সৃষ্টিকারী। আর আমরা এটি দেখতে পাই, ইতিহাস থেকে আমরা জানতে পাই যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকেও হত্যার অপচেষ্টা করে। আমরা জানি ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার জন্য তারা ঘেরাও করে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে উঠিয়ে নিয়ে যায়। সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 157 এবং 58 তে বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এখন আমরা কি দেখতে পাই যে তারা সর্ব জায়গায় মুসলমানদেরকে হত্যা করছে, অথচ তারা মুসলমানদেরকে বলছে সন্ত্রাসী। আশ্চর্য বিষয়, যদি সন্ত্রাসী মুসলমানরা হয়ে থাকে তাহলে তো সন্ত্রাসীরা মার খায় না, সন্ত্রাসীরা মার দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে মুসলমানরাই মার খাচ্ছে। আফগানিস্তানে মুসলমানরা মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, ইরাকে মার খাচ্ছে, লিবিয়ায় মার খাচ্ছে, সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। সন্ত্রাসীরা তো কখনো মার খায় না, মার দেয়। আর ইতিহাস সাক্ষী যে সবচেয়ে বড় জঘন্য হত্যাযজ্ঞ, সবচেয়ে বড় মানব ইতিহাসে বিপর্যয় ঘটিয়েছে এই অমুসলিম, এই কাফেররা, এই ইহুদি খ্রিস্টানরা। আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখি তাহলে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে জড়িত কারা ছিল? এই কাফের ইহুদি খ্রিস্টানরা। অথচ তাদেরকে বলা হয় না যে তারা বৌদ্ধ সন্ত্রাসী অথবা ইহুদি সন্ত্রাসী অথবা খ্রিস্টান সন্ত্রাসী, সেই ক্ষেত্রে কিন্তু বলা হয় না। ঠিক একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা হলো, সেখানে কে জড়িত ছিল? সেখানে ছিল অমুসলিমরা জড়িত। তো অথচ দুঃখজনক বিষয় হলো সেখানে কিন্তু বলা হয় না যে খ্রিস্টান সন্ত্রাসী, ইহুদি সন্ত্রাসী। অথচ কোন একটা ঘটনা ঘটলে সেখানে মুসলিম চাই যেই থাক তাকে ট্যাগ দেওয়া হয় মুসলিম সন্ত্রাসী, মুসলিম জঙ্গি। যদি এমনই হয়ে থাকে তাহলে আমরা জানি তাদের ভাষ্য অনুযায়ী হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, 6 মিলিয়ন। তো এই হিটলার তো ছিল খ্রিস্টান, তো হিটলারকে তো বলা হয় না যে খ্রিস্টান সন্ত্রাসী, হিটলারকে বলা হয় যে হিটলার হত্যা করেছিল। অথচ কোন একটি জায়গায় কোন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তারা মুসলমানদের উপর সরাসরি আক্রমণ করে এবং মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেয়। ঠিক একইভাবে সম্প্রতি আমরা দেখেছি ইরাকে যে হামলা হলো, যে জর্জ ডব্লিউ বুশ
তেলের জন্য যে ইরাকে হামলা করলো, তারা কি বললো যে ইরাকে পারমাণবিক বোমা আছে, রাসায়নিক বোমা আছে, এটি মানব জাতির জন্য হুমকি স্বরূপ। এই জন্য কি করলো, ইরাকের মতো একটি দেশের উপরে তারা আক্রমণ করলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, হাজার হাজার মা বোনদেরকে বিধবা করলো, লক্ষ লক্ষ মায়ের বুক খালি করলো। শেষে কি করলো, তাদের মূল বিষয় তেল হাসিল হওয়ার পর তারা বললো যে দুঃখিত, আমাদের ইনফরমেশনটি ভুল ছিল। ঠিক একইভাবে সবচাইতে দুর্বল একটি দেশ আফগানিস্তান, সেখানে একটি মানুষের জন্য তারা কি করে নির্মম ভাবে আক্রমণ চালালো, কোটি কোটি মানুষকে হত্যা করলো, অসংখ্য মা বোনের বুক খালি করলো, কিন্তু মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। ঠিক একইভাবে আমরা দেখতে পারি যে ফিলিস্তিনে গাজায় কয়েকদিন পর পর ইহুদি সন্ত্রাসীরা আক্রমণ চালায়। এমনকি কয়েক বছর পূর্বে রমজান মাসে তারা বিদ্যালয়ে, হাসপাতালে পর্যন্ত তারা আক্রমণ চালিয়েছে। অথচ আমরা জানি যে বিশ্বযুদ্ধের একটি নীতি হলো যে শিশুদের মারা, হাসপাতাল মারা, স্কুলে বোমা মারা এটি নিষিদ্ধ। অথচ তারা রমজান মাসে, পবিত্র রমজান মাসেও তারা কি করলো, এই হাসপাতালে, তারা স্কুলে বোমা মেরে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করলো। আর সম্প্রতি যে ঘটনা, গত শুক্রবার যে আমরা দেখতে পেলাম, এমন নৃশংস, এমন বর্বরচিত, এমন মানব ইতিহাসে কুখ্যাত ঘটনা যে ঘটলো, যে প্রার্থনারত অবস্থায় নিউজিল্যান্ডের মসজিদে মুসল্লিরা প্রার্থনারত অবস্থায়, নামাজরত অবস্থায় ছিল, এক খ্রিস্টান সন্ত্রাসী সেখানে আক্রমণ চালিয়ে পাখির মতো গুলি করে অসংখ্য প্রাণকে ঝরিয়ে দিল। এবং তারা এতটাই হিংস্র, এতটাই কুখ্যাত যে এক বোনকে গুলি করলো মাথায়, সে সাহায্য চাচ্ছে, হেল্প মি হেল্প মি। সেখানে বোনের কাছে গিয়ে তারা সরাসরি দুটা মাথার মধ্যে গুলি করলো। ইহুদি খ্রিস্টানরা কত বড় সন্ত্রাসী আমরা দেখতে পেলাম। অথচ আমাদের মিডিয়া, বিশেষ করে হলুদ মিডিয়াগুলো যে ভূমিকা, সেগুলো হলো সম্পূর্ণ দুঃখজনক, সম্পূর্ণ নেককারজনক। সারা বিশ্বে কোনো একটি ঘটনা ঘটলে, যেমন প্যারিসে একটি ঘটনা ঘটছিল, সারা বিশ্বে সেটাকে আমরা শোক পালন করলাম, আমরা হ্যাশট্যাগ দিলাম, বিভিন্ন কিছু করলাম যে এইভাবে অমুসলিমদেরকে হত্যা মেনে নেওয়া যায় না। অথচ আমরা সব জায়গায় দেখি যখন মুসলমানদেরকে মারা হয়, তখন কিন্তু তারা বলে না যে খ্রিস্টান সন্ত্রাসী, ইহুদি সন্ত্রাসী। তারা কি বলে, তারা বলে বন্দুকধারী মানসিক রোগী ছিল। তো সবকিছু মানসিক রোগী কি অমুসলিমদের জন্য, আর মুসলমানদের জন্যই সব সন্ত্রাসী? ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অসংখ্য রোহিঙ্গা মা বোনদেরকে তারা কি করলো, টুকরো টুকরো করে মারলো, জ্বালিয়ে মারলো, কোলে শিশুটাকেও তারা টুকরো টুকরো করে মারলো। কই, সেখানে তো বলা হয় না যে বৌদ্ধ সন্ত্রাসী। অথচ মুসলমানদের কোন একটি ঘটনা ঘটলেই বলা হয় যে মুসলিম সন্ত্রাসী, মুসলিম জঙ্গি। ঠিক একইভাবে আমাদের ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কয়েকদিন পর পর রায়ট হয়, মুসলমানদেরকে গণহারে মারা হয়, মুসলমানদেরকে জ্বালিয়ে মারা হয়, মুসলমানদেরকে সাধারণ গরু খাওয়া নিয়ে মুসলমানদেরকে জবাই করে মারা হয়। সেখানে কিন্তু বলা হয় না যে তারা হলে হিন্দু সন্ত্রাসী, অথচ কোনো কিছু হলেই বলা হয় যে মুসলিম সন্ত্রাসী। ঠিক একইভাবে আমরা যদি ইতিহাস দেখি, তাহলে ইতিহাস দেখলে এটা দিবালোকে নেয় সুস্পষ্ট, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো এই কাফেররা, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো এই ইহুদি নাসারারা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের দুই জায়গায় পারমাণবিক বোমা নিক্ষেপ করে। একটি হলো হিরোশিমা, একটি নাগাসাকিতে। তো এই পারমাণবিক বোমা নিক্ষেপ করার পর লাখ লাখ মানুষ সেখানে মারা যায়। অথচ যে আমেরিকা 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট বোমা নিক্ষেপ করলো, তারাই এখন মানবতার মুক্তির দূত হয়ে গেল। চিন্তা করেন, যে দেশ বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করলো, সেই দেশ এখন মানবতার মুক্তির দূত। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে তারা বোমা মারলো, বোমা মারার পর কি বললো, যে বোমা মারার পর এখন তারা ইস্যু দেখালো না এটা মানবতার জন্য এটি হুমকি, মানবতা ধ্বংস হয়ে যাবে, মানব সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে, এই বোমা নিক্ষেপ করা যাবে না। অথচ সর্বপ্রথম বোমাটি তারাই মেরেছিল। এই বিষয়টা কেমন হয়েছে যে তারা বোমা মারার পর তারা দেখলো যে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদেরও সম্ভাবনা রয়েছে। এখন তারা আইন জারি করলো যে একজন আঘাত করলো, আঘাত করার পর এখন নীতি অবলম্বন করলো, আইন বানালো যে এখন থেকে আর আঘাত করা যাবে না, কারণ আঘাত করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অথচ সর্বপ্রথম আঘাত করেছিল কিন্তু তারাই। ঠিক একইভাবে ওই আমেরিকা, যারা জাপানের দুই স্থানে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা মেরে মানব জাতির ইতিহাসে কলঙ্কজনক ঘটনা ঘটালো, কলঙ্ককর একটি ঘটনা ঘটালো, এখন তারাই হলো মানবতার মুক্তির দূত। ঠিক একইভাবে এই হিটলার যে 7 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছে, তাদের ভাষ্য অনুযায়ী হিটলারকে কিন্তু বলা হয় না যে খ্রিস্টান সন্ত্রাসী। ঠিক একইভাবে জর্জ ডব্লিউ বুশ ইরাকের মতো দেশকে ধ্বংস করে দিল, আফগানিস্তানকে ধ্বংস করে দিল, তাকে কিন্তু বলা হয় না যে খ্রিস্টান সন্ত্রাসী। ঠিক একইভাবে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কয়েকদিন পর পর গরুর জন্য মুসলমানদেরকে হত্যা করা হয়, সাধারণ ইস্যুতে মুসলমানদেরকে গণহারে হত্যা করা হয়, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু বলা হয় না হিন্দু সন্ত্রাসী। ঠিক একইভাবে বার্মায়
পুলওয়ামায় আমাদের রোহিঙ্গা মা বোনদেরকে হত্যা করা হলো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে ফেলা হলো, কোলের শিশুকে পুড়িয়ে মারা হলো, টুকরো টুকরো করা হলো, সেখানে কিন্তু বলা হয় না যে তারা হলো বৌদ্ধ সন্ত্রাসী, শুধুমাত্র তারা মুসলমানদেরকে সন্ত্রাসী ট্যাগ দেয়। এই ট্যাগ দেওয়ার মূল কারণ কি? ট্যাগ দেওয়ার মূল কারণ হলো কাউকে যদি দমন করার ইচ্ছা থাকে তাহলে তাকে সন্ত্রাসী উপাধি দেন। যেমন আমরা দেখতে পাই এখনকার দিনে যদি কেউ কারো বাসায় চুরি করে, তো বাসার মালিক যখন চোরকে বলে চোর চোর, তখন কি করে? চোরেরা সংঘবদ্ধ হয়ে উল্টো বাড়ি মালিককে চোর করে পিটায়। কারণ কি? যদি তাকে চোর করে পিটায় তাহলে তাকে অবদমন করে রাখা যাবে, তাকে চুপ করে রাখা যাবে। ঠিক একইভাবে মুসলমানদেরকে সারা বিশ্বে সন্ত্রাসী ট্যাগ দিয়ে তারা সারা বিশ্বে মুসলমানদেরকে মারছে। আর আগেই বলা হয়েছে যে যদি সন্ত্রাসী মুসলমানরা হয়েই থাকতো তাহলে তো সন্ত্রাসীরা মার খায় না, প্রত্যেক জায়গায় মার দেয়, প্রত্যেক জায়গায় সন্ত্রাসীরা মার দেয়, অথচ মুসলমানরাই মার খাচ্ছে, তাহলে এটা কেমন সন্ত্রাসী? এটি হলো মিডিয়ার তথ্য সন্ত্রাস। তারা তথ্য সন্ত্রাসের মাধ্যমে এক প্রকার মুসলমানদেরকে তারা দাবিয়ে রাখে, এক প্রকার মুসলমানকে তারা চুপ করে রাখে। আর কিছু আছে যে তারা হলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। তারা কি করে? যে অমুসলিমদের ছোটখাটো ঘটনা হলে সেটাকে হাইলাইট করে, সেটাকে বড় করে প্রচার প্রসার করে, আর যখন মুসলমানদেরকে মারা হয় তখন তারা তাদের প্রভুদের বাঁচানোর জন্য বলা হয় বন্দুকধারী, অজ্ঞতাধারী, তার মানসিক অবস্থা ঠিক ছিল না, ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে বাঁচানোর অপচেষ্টা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং এই আলোচনা থেকে দিবালোকে সুস্পষ্ট হয়ে গেল যে সারা বিশ্বে সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় কুখ্যাত, সবচেয়ে বড় জঙ্গি হলো এই ইহুদি খ্রিস্টানরা। তারা সর্বদাই মুসলমানদেরকে হত্যা করেছে এবং তারা অসংখ্য নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছে। যারা নবী রাসূলদেরকে হত্যা করতে পারে তারা তো অন্য মানুষদের হত্যা করা তাদের হাতের বাম হাতের কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং তাদের চক্রান্ত বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথ্য সন্ত্রাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।